আমরা বুঝতে পারছি না ইলেকশন কমিশন কার দালাল, কিন্তু কারুর যদি দালাল না হয় আদিবাসীদের তীর ধনুকে কথা বলে আগামী দিনে তীর ধনুকের জন্য আমরাও তৈরি হচ্ছি এবং আদিবাসী মা বোনেরা আগামী দিনে হাতে কলম এতদিন চালিয়ে এসেছে, এবার তীর ধনুক হাতে তারা নিয়ে ময়দানে নামবেন। তার কারণ স্বাধীন ভারতে এইরকম অবস্থা পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি। এসআইআর এর পূর্বে কখনো হয়েছে, আমাদের তার তিক্ত অভিজ্ঞতা আছে। দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গণেশ কুমারের সাথে তালে তাল দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী যদি চাইতেন গণেশ কুমারকে কলার ধরে তিনি পশ্চিমবাংলার মাটি থেকে বাইরে বের করতে পারতেন, কারণ জনগণ তো তার পিছনে আছে। আজকে মুখ্যমন্ত্রী মসনদে গেছে কাদের ভোটে? দলিত মুসলিম আদিবাসীদের ভোটে। আজকে মুসলমানরা যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পাশ থেকে যদি চলে যায়, মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই প্রধান হওয়ার, মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই একটা কাউন্সিলর হওয়ার, আর আদিবাসীরা লড়াইয়ের আন্দোলনের প্রথম সারিতে থাকে, তাদের স্বাধীনতা থেকে আজকে বঞ্চিত করছে আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ইলেকশন কমিশন। নাম আছে, আর যাদের নাম নেই তাদেরকে চেষ্টা করতে বলতে চাইছি ওরা যেন ভোট দিতে পারে, ওদের নামটা যেন হয় তার জন্যই বলতে দাবি করছি। যে দাবি করছেন এই যে আমরা দেখতে পাচ্ছি ভোটারের নাম বলবেন আপনি, ওরা ভোট পারে তাদের জন্য ফর্ম যেটা হচ্ছে তার নামগুলো সেটাই আমরা তো চাইছি। আমি চাচ্ছি যিনকে নাম দেবেনকে জন্য আবার যেন ভোটের জন্য ভোট দিয়ে পারেন, জন্য আমি এইটাই হানি রিকোয়েস্ট করাছি। বাংলার নবাব সিরাজদৌল্লা এত শক্তিশালী ছিলেন, ল্যাজ গুটিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কখনোই ভারতবর্ষের বাংলা, বিহার, উড়িষ্যাতে ঢুকতে পারেনি। আন্দোলন এর রক্ত মুসলিম এবং আদিবাসীদের মধ্যে শিরায় উপশিরায় আছে। গ্রেপ্তার করতেই পারে, গ্রেপ্তার হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ব্রিটিশ আটকাতে পারেনি। লড়াই আন্দোলন যারা করে তাদের গ্রেপ্তার করে। আর বিশেষ করে আদিবাসী মা বোনেরা এসেছেন এবং আদিবাসী মা বোনেরা আগামী দিনে হাতে কলম এতদিন চালিয়ে এসেছে, এবার তীর ধনুক হাতে তারা নিয়ে ময়দানে নামবেন। তার কারণ স্বাধীন ভারতে এইরকম অবস্থা পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি। এসআইআর এর পূর্বে কখনো হয়েছে, আমাদের তার তিক্ত অভিজ্ঞতা আছে। এটা নভেম্বর এসআইআর। এই এসআইআর দেখতে পেয়েছি মাননীয় গণেশ কুমার, তিনি এর পূর্বেও এসআইআর শুরু করেছিলেন বিহারে, যেখানে 0.1% মানুষের নাম বাদ পড়েনি। আজকে পশ্চিমবাংলার এসআইআরে দেখা যাচ্ছে 91 লক্ষ মানুষকে, বৈধ নাগরিককে অবৈধ করেছে গণেশ কুমার। এবং গণেশ কুমারকে আমরা বলতে চাই, আপনার হয়তো পিছনে বিজেপি বা আরএসএস এর হাত থাকতে পারে, কিন্তু পশ্চিমবাংলা ভারতবর্ষে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি হয়তো আজকে বিজেপির দালাল হয়ে কাজ করতে চাইছেন, কিন্তু 29 তারিখে আগে আমরা পশ্চিমবাংলা থেকে আপনাকে তাড়াবো। দলিত মুসলিম আদিবাসীদের আন্দোলন আজকে শুরু হয়েছে পশ্চিমবাংলার মাটিতে। আপনার কাছে আবেদন করছি, বিশেষ করে আদিবাসী সমাজের মানুষ, তারা এই দেশের আদি ভূমিপুত্র, তাদের নামটা কি করে বাদ যায়? আজকে সবাই অবাক হয়ে যাচ্ছে, বিশেষ করে মুসলিম সমাজ, মতুয়া সমাজ, বিহারি, পাঞ্জাবি সমাজের মানুষ, যে আদিবাসী সমাজের মানুষ কি করে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। আমরা দেখেছি একইভাবে মুসলমান সমাজকে শেষ করে দিয়েছে গণেশ কুমার। যেখানে 1600 ভোট আছে বা 1300 ভোট আছে, 950 ভোট মুসলিমদেরকে ছাঁটাই করে দিয়েছে। যেখানে আদিবাসীদের 600 ভোট আছে, সেখানে 450 ভোট আদিবাসীদেরকে ছাঁটাই করে দিয়েছে। আমরা বুঝতে পারছি না ইলেকশন কমিশন কার দালাল, কিন্তু কারুর যদি দালাল না হয় আদিবাসীদের তীর ধনুকে কথা বলে আগামী দিনে তীর ধনুকের জন্য আমরাও তৈরি হচ্ছি। আর প্রশাসনের কাছে আমরা আবেদন করছি, গণেশ কুমারকে আপনারা রক্ষা করুন। পশ্চিমবাংলার আদিবাসীরা রক্ত দিতে জানে, জীবন দিতেও জানে, এবং আমাদের আদিবাসী মায়েদের, আমাদের ভাইয়েদের, বোনেদের যে বৈধ
যে ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ড আজকে আপনি ডিলিট করে দিয়েছেন। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটি সংশোধনের জন্য আপনি সময় দিন আমাদেরকে এবং তার একটা প্রসিডিওর আমাদের কাছে জানান। আমরা ইলেকশন কমিশনের কাছে সেই সদ উত্তর পাচ্ছি না। আমরা আশা করেছিলাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণের সাথে থাকবেন, কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গণেশ কুমারের সাথে তালে তাল দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী যদি চাইতেন গণেশ কুমারকে কলার ধরে তিনি পশ্চিমবাংলার মাটি থেকে বাইরে বের করতে পারতেন, কারণ জনগণ তো তার পিছনে আছে। আজকে মুখ্যমন্ত্রী মসনদে গেছে কাদের ভোটে? দলিত, মুসলিম, আদিবাসীদের ভোটে। আজকে মুসলমানরা যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পাশ থেকে যদি চলে যায়, মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই প্রধান হওয়ার, মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই একটা কাউন্সিলর হওয়ার, আর আদিবাসীরা লড়াইয়ের আন্দোলনের প্রথম সারিতে থাকে, তাদের স্বাধীনতা থেকে আজকে বঞ্চিত করছে আমাদের দেশের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ইলেকশন কমিশন। আমরা দুজনের কাছে আবেদন করছি 29 তারিখের আগে যদি আমাদের কংক্রিট রেজাল্ট না হয়, তাহলে বিনয় বাদল, দীনেশ বিরসা মুন্ডার মতন আমরা রূপ ধারণ করব। আমরা কোনো অসভ্য মানুষকে পশ্চিমবাংলার মাটিতে ঠাঁই দেব না। এবং সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করছি, আপনারা সত্যের পথ ধরেন এবং আপনাদের কলমে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষের কাছে জানান দিতে পারেন যে আজকে বৈধ নাগরিককে কীভাবে অবৈধভাবে ভোটার অধিকার কেড়ে নিচ্ছে। স্বাধীনতার পূর্বে এরকম কখনো দেখা যায়নি। আজকে স্বাধীন ভারতবর্ষে আমরা দেখতে পেয়েছি এই ৯ম এসআইআর এর আগেও হয়েছে, মৃত ভোটারকে বাদ দিয়েছে। 91 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, আপনাদের দাবিটা কি জানাচ্ছেন আজকের এখান থেকে? 91 লক্ষ মানুষের যে ভোটার অধিকার বাদ গেছে, এটা বাদ যায়নি, বাদ দিয়েছে ইলেকশন কমিশন। এবং তিনি দোষ দিচ্ছেন কখনো বিএলআর অফিসারকে, কখনো বিডিও সাহেবকে, কখনো ডিএমকে, কখনো মুখ্যমন্ত্রীকে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। ক্ষমতা তো আপনার ওপরে, ক্ষমতাকে অপব্যবহার করার জন্য আপনাকে তো ইলেকশন কমিশন আমরা তৈরি করিনি। আপনি তো স্বাধীন ভারতের নাগরিক, কেন তাহলে আমাদের আদিবাসীদেরকে বেনাগরিক করছেন? আমরা 91 লক্ষ মানুষের স্বাধীনতার জন্য পথে নেমেছি পশ্চিমবাংলার মাটিতে, দলিত, মুসলিম, আদিবাসীরা। আমরা লড়াই আন্দোলনে জারি থাকবে, আমরা জিতবই। আপনারা আমাদের সহযোগিতা করবেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আজকের প্রিন্ট ইলেকট্রিক মিডিয়াকেও হার মানাচ্ছে, কারণ গদি মিডিয়ার বিরুদ্ধে আপনারাও সোচ্চার হয়েছেন। গদি মিডিয়ার জন্যও আমাদের স্বাধীনতা আমরা হারাচ্ছি। তাই গদি মিডিয়া যারা আছেন, বিশেষ করে আমার কাছে আবেদন করবেন না। আপনাদের বক্তব্য শোনার জন্য আমার জন্ম হয়নি। গদি মিডিয়াদেরকে আমরা শিয়াল কুকুরের মতন সম্মান করি, কারণ মিডিয়া পারে দেশের মানুষকে স্বাধীনতা এনে দিতে। তাই আমার আদিবাসী মা বোনেরা আগামী 29 তারিখের আগে একটা সঠিক উত্তরের জন্য আজকে কলকাতার মাটিতে আমরা পা রেখেছি। আমরা আশা রাখবো প্রশাসনের কাছে আমরা সদ উত্তর নিয়ে বাড়ি ফিরব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।